নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন জল জীবন মিশন যে একটি প্রকল্প রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে পুরো অল ইন্ডিয়ায় যতগুলো গ্রাম রয়েছে, যতই পিছিয়ে পড়া গ্রাম থাকুক না কেন, প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি বাড়িতে জলের কানেকশন দেওয়া হচ্ছে। আশা করি এই কাজ যে চলছে, এই কাজটি প্রত্যেক জায়গাতেই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে কানেকশন প্রত্যেক বাড়িতে আপনি পাবেন জলের যে কানেকশন, তার জন্য আপনার এরিয়ায় কোথাও না কোথাও অবশ্যই জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব কিভাবে আপনি সেই যে জলের ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কির যে একজন লোক নিয়োগ হয়, আপনি দেখাশোনার জন্য যে লোক থাকে, সেখানে কিভাবে আপনি আবেদন করতে পারবেন। এই যে জবটি রয়েছে, এই কাজটি রয়েছে, এর জন্য আপনাকে 8 থেকে 10,000 টাকা মাইনে দেওয়া হবে। এর সাথে সাথে আজকে আমরা জানব কিভাবে আপনি আপনার গ্রামের কতগুলো মেম্বার রয়েছে, আপনার কাজটি কমপ্লিট কতদূর চলছে, আপনার যে গ্রাম লেভেল একটি কমিটি রয়েছে, সেই কমিটি কে কে মেম্বার রয়েছে, সদস্য রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আপনাকে এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসতে হবে। এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এখানে চলুন দেখে নেওয়া যাক আপনার গ্রামের যে স্ট্যাটাস রয়েছে সেটি কী রয়েছে। পুরো ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনার গ্রামের ডিটেলস জানার জন্য যে প্রোফাইল রয়েছে, সেই প্রোফাইলকে চেক করতে হবে। তার জন্য দেখুন ভিউ প্রোফাইল বলে একটি অপশান রয়েছে। এই যে ভিউ প্রোফাইল অপশান রয়েছে, এর আন্ডারে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, স্টেট, স্কিম, পঞ্চায়েত, ভিলেজ। সব থেকে লাস্টের যে অপশানটি রয়েছে ভিলেজ, এই ভিলেজেতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাকে কতগুলো জিনিস সিলেক্ট করতে হবে। যেমন স্টেট, প্রথমে রয়েছে স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর তারপর কোন ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আপনার যে জেলা এখান থেকে জেলা সিলেক্ট করবেন। তারপর ব্লক সিলেক্ট করবেন, কোন ব্লকের আন্ডারে আপনি সেটি এখানে সিলেক্ট করবেন, আপনি কোন ব্লকের দেখতে চাইছেন। ঠিক আছে, সেই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি পঞ্চায়েত এখানে চলে আসবে। এখান থেকে আপনার পঞ্চায়েত সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এখান থেকে পঞ্চায়েত সিলেক্ট করবেন। পঞ্চায়েত সিলেক্ট করার পর সেই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো গ্রাম রয়েছে প্রত্যেকটি গ্রাম এখানে চলে আসবে। তো এখান থেকে আপনার গ্রামটি সিলেক্ট করবেন। গ্রামটি সিলেক্ট করার পর এই যে শো অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলেই পুরো ডিটেলস আপনার কাছে চলে আসবে। একটু অপেক্ষা করবেন, যদি নেটওয়ার্ক স্লো চলে তাহলে একটু সময় নেবে। এখানে পুরো ডিটেলস আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পুরো ডাটা, অ্যাবস্ট্রাক্ট ডাটা, টোটাল পপুলেশান, সেই গ্রামে কতগুলো পপুলেশন রয়েছে সেটি এখানে পেয়ে যাবেন। এর মধ্যে এসটি, এসসি, জেনারেল ভাগ করা রয়েছে, কতগুলো এসটি, কতগুলো এসসি, প্রত্যেকটি আলাদা আলাদা ডিভাইড করা রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা, এর নিচে আপনি যে জল রয়েছে সেই জলটি সেফ নাকি আনসেফ, ল্যাবরেটরিতে কি হয়েছে টেস্ট, কিভাবে টেস্টের যে রেজাল্ট স্ট্যাটাস সেটি কী রয়েছে এখানে আপনি সেটি পেয়ে যাবেন। ঠিক আছে, স্যাম্পেলটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং স্ট্যাটাস কী হয়েছে, কবে টেস্টিং হয়েছে, পুরো ডিটেলস এখান থেকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আনসেফ থাকে তাহলে আনসেফ পাবেন এবং এখান থেকে আপনি গ্র্যাভিয়েন্স করতে পারেন, আপনি কমপ্লেন করতে পারেন। তারপর যে স্কিম রয়েছে সেই স্কিমের আইডি পেয়ে যাবেন, কোন কোম্পানি স্কিমটি করছে সেটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপর দেখুন এখানে স্ট্যাটাস অফ স্কিম অনগোয়িং রয়েছে, যদি কাজ চলে থাকে তাহলে এখানে অনগোয়িং যে দেখুন রয়েছে, অনগোয়িং বলে একটি অপশান পাবেন, তার মানে কাজ চলছে আপনাদের। ঠিক আছে, এখান থেকে আপনি হ্যাবিটেশন নেম পেয়ে যাবেন, যতগুলো সরকারি বেসরকারি রয়েছে সেখানে। এরপর দেখুন ভিলেজ লেভেল কমিটি, এখান থেকে আপনি কে কে কমিটি রয়েছে সেগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, ওর ডেজিগনেশন পেয়ে যাবেন, নাম পেয়ে যাবেন, পুরো ডিটেলস এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর আমরা জেনে নেব কীভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন, কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, সেলফ রেজিস্ট্রেশন কীভাবে করবেন। তো এর জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখানে ক্লিক করলেই সরাসরি আপনি ফর্মটি পেয়ে যাবেন। এই যে রেজিস্ট্রেশন ফর্ম, সেই ফর্মটি আপনি
সরাসরি ওখান থেকে আসতে পারবেন। তো এখান থেকে প্রথমে যে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশান দুটি অপশন রয়েছে, এখান থেকে আপনি যদি নিজে করেন, ব্যক্তিগতভাবে করেন, তাহলে ইন্ডিভিজুয়াল যে অপশানটি রয়েছে এই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আর যদি আপনার সংস্থা হয়ে থাকে তাহলে অর্গানাইজেশান সিলেক্ট করবেন। ঠিক আছে, এরপর এখানে আপনার নাম দেবেন। নাম দেওয়ার পর যে ফটো রয়েছে সেই ফটো আপনাকে দিতে হবে, এখানে আপলোড করতে হবে। পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, এখানে আপনার ফটো আপলোড করতে হবে। তারপর মেল নাকি ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে মেল, ফিমেল, থার্ড জেন্ডার প্রত্যেকটি অপশান পেয়ে যাবেন। তারপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে এখানে সেটি দিয়ে দেবেন। যদি মাধ্যমিক পাস করেন তাহলে এমপি, এইচএস হলে এইচএস দেবেন, গ্র্যাজুয়েশন থাকলে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো করে। ঠিক আছে, তো এরপর আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, যেমন গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, ডিস্ট্রিক্ট, এই সকলগুলো এখানে আপনাকে দিতে হবে। ঠিক আছে, এই সকল দেওয়ার পর দেখুন সিটি নাম, সিটি অর টাউন যে অপশন রয়েছে এখানে আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর স্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিতে হবে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আপনার সামনে চলে আসবে, এই লিস্ট থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, আপনি আপনার লোকাল যে জলের ট্যাঙ্কি রয়েছে সেখানে আপনি পেয়ে যাবেন কাজ। এরপর এখান থেকে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলেই আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনাকে দিতে হবে ওটিপি কোডের জায়গাতে। এরপর ইমেল আইডি এখানে দিতে হবে আপনাকে। ঠিক আছে, ইমেল আইডি দেওয়ার পর দেখুন আরেকটি অপশান রয়েছে নিচে, আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর। যদি আপনি এই স্কিমে কাজ করে থাকেন অলরেডি তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। ঠিক আছে, এই যে অপশানটি রয়েছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, আপনি কি বর্তমানে এই যে জলের কাজ স্কিমের কাজ চলছে এখানে কাজ করেন, তাহলে ইয়েস করবেন, তা নাহলে যদি না করেন তাহলে নো করবেন। এরপর নাম্বার অফ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, যদি আপনার কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দেবেন, 1 বছর 2 বছর। এবং যদি আপনি না করে থাকেন তাহলে এখানে নো করবেন, সরি 0 দিবেন, এখানে 0 দেবেন। এরপর আপনি কোন এরিয়াতে কাজটি করেছেন, এরিয়া অফ এক্সপার্টাইজ, এই যে অপশানগুলো রয়েছে এটির মধ্যে আপনি কোনটি করেছেন। ঠিক আছে, যদি করে থাকেন তাহলে এখান থেকে সিলেক্ট করতে পারেন। যতগুলো আপনার দক্ষতা রয়েছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এরপর দেখুন স্টেট, আপনি এখান থেকে অনেকগুলো স্টেটও সিলেক্ট করতে পারেন। যদি আপনি অনেকগুলো স্টেটে কাজ করে থাকেন তাহলে অনেকগুলো স্টেট সিলেক্ট করতে পারেন। এখানে স্টেট সিলেক্ট করলেই সেই স্টেটের পুরো ডিস্ট্রিক্ট চলে আসবে। যদি আপনি প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কাজ করে থাকেন তাহলে চেক অল যে অপশন রয়েছে এখানে ক্লিক করলেই পুরো জেলার লিস্টে ক্লিক হয়ে যাবে। এবং যদি আপনি পার্টিকুলার কতগুলো জেলাতে আপনার কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা ম্যানুয়ালিভাবেও আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এসব করার পর দেখুন ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন 100 ওয়ার্ডস, আপনি এই প্রকল্পের 100 ওয়ার্ডের মধ্যে আপনার মতামত এখানে লিখতে পারেন। এখানে লেখার পর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনার যদি কোনো ব্লগ পেজ থাকে তাহলে এখানে লিংক দিতে পারেন। আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, যদি আপনার কোনো কিছু লিংক থাকে, আপনার ব্লগ চ্যানেল থাকে বা আপনি আপনার ওয়েবসাইট রয়েছে তাহলে সেই ওয়েবসাইটের এখানে লিংক আপনি দিতে পারেন। এরপর আপলোড সিভি যে অপশানটি রয়েছে এখানে আপনার বায়োডাটা আপলোড করতে হবে। দেখুন পিডিএফ ডকুমেন্টস যে কোনো ফরম্যাটে আপনি আপলোড করতে পারেন। সিভি মানে হচ্ছে কারিকুলাম ভাটি, সিভি, বায়োডাটা, রিজিউম প্রত্যেকটি একই জিনিস। ঠিক আছে, এখানে আপনার এক্সপিরিয়েন্স, নাম, কোয়ালিফিকেশান এগুলো পিডিএফ ফরম্যাটেও আপনি আপলোড করতে পারেন বা ডকুমেন্টস
ফরম্যাটেও আপলোড করতে পারেন। তো এখান থেকে আপনার যে সিভি রয়েছে সেই সিভি আপলোড করবেন। তারপর এখানে আপনার একটি গভর্নমেন্ট আইডি দিতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে ক্যান নট ইউজ আধার আইডি। এখানে কিন্তু আধার কার্ড আপলোড করা যাবে না। আধার কার্ড বাদ দিয়ে আপনাকে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এগুলোর মধ্যে যে কোনো একটি আপলোড করতে হবে। ঠিক আছে, জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। এরপর দেখুন যে ম্যাথটি রয়েছে 4+6 বা যে কোনো থাকুক না কেন, সেটি সলভ করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার কাজ শেষ, আর আপনাকে কিছু করতে হবে না। ঠিক আছে, তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।